আরে বাপরে, গাছ পাকাবে। এই দেখুন খেপে হয়েছে। সুন্দর বিউটিফুল বিউটিফুল দারিংবাড়ি মন্দাসুর নেচার ক্যাম্প। এই দেখুন তো এরপরে আমরা কোথায় যাব, এর পরের ট্রিপটা কোথায় হবে সেটা কি কোনো আইডিয়া? আমি অনেক বারবার করে বলছি না, ইচ্ছা আছে বাইক নিয়ে মঙ্গলে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। কালকে দারিংবাড়িতে ঢুকেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলাতে নিজেদেরই একটু রান্নাবান্না করে অ্যারেঞ্জমেন্ট করে খেতে খেতে একটু সময় অনেকটাই পেরিয়ে গেছিলো। আর রাত্রিবেলাটা আর ব্লগটা বানাইনি, যেহেতু সারাদিন ঘুরেছি বা সারাদিন বাইক নিয়ে আমরা দারিংবাড়ি ঢুকেছি, তো সেই জন্য আর ঠিক টানছিল না শরীরটা আর কি। তো রাত্রিটা স্বাভাবিক, ঘুম দিয়ে সকালে উঠেছি। সকাল বলতে একদম ভোর সকালে উঠেনি, রোদটা খুব সুন্দর উঠেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটা কতটা সুন্দর। যে হোটেলটা আমরা করেছিলাম, এইটা অ্যাকচুয়ালি হোটেলটার আমাদের প্রাইস ছিল, টোটাল পড়েছে দুদিনে 10,000 টাকা। দুটো রুম ছিল, একটা রুম দিয়েছে 6 জনের রুম, আর একটা রুম দিয়েছে 4 জনের রুম। তো 6 জনের রুমটাতে আপনারা আরামসে আরও বেশি জন থাকতে পারবেন, 7-8 জন 9 জন থাকা যাবে। 7-8 জন তো থাকা যেতেই পারে যা রুম দিয়েছে। তো একবার দেখাই, এরিয়াটা বিশাল বড়। তো আগে আমরা যেখানটা ছিলাম সেটা আপনাদেরকে ওই জায়গাটা থেকে হচ্ছে এন্ট্রান্স। আপনাকে এন্ট্রান্সটা আমি দেখাচ্ছি পরে। এখানে বিয়েবাড়ির ফাংশন বা অনেক কিছু বড় কোনো ইভেন্ট হলে এটা ভাড়া দেয়। এখানে সুন্দর একটা বসার জায়গা, সাইডে গার্ডেন মতো আছে। আর এই আমাদের গাড়ি রাখার জায়গা। এখন সব সকাল সকাল গাড়ির ঘুম থেকে উঠে গাড়িকে এখন স্নান টান নয়, গাড়িকে ব্রাশ করানো হচ্ছে এখন, তাই তো? গাড়ির হাত মুখ ধুয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, রুমটা দেখি, রুমটা দেখাই। দেখুন 102 নম্বর, 101 লেখা আছে, কিন্তু এই দুটো একই রুম। হ্যাঁ, এইখানে ঢোকার মুখেই এখানে একটা বেসিন পাবেন, এখানে একটা বসে খাওয়ার জায়গা আছে। এই দেখুন, এখানে পুরো রান্নার অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা চাইলে এইসব ইউজ করতে পারেন। এখানে একটা ফ্রিজও আছে। এইসব ওনাদেরই হচ্ছে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। গ্যাস আছে, পার ডে গ্যাসের জন্য 100 টাকা করে নেয়। এই রুমটা দেখিয়ে দিই। এটা একটা রুম আছে, এই একটা রুম। রুমটা একটু আগোছালাই আছে। হ্যাঁ, এটা বড় রুম, বড় রুম। একটা রুমে এখানে কয়েকজন থাকতে পারবে, সব চেয়ারও আছে। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা দেখিয়ে দিই। এটা একটা রুম গেল, আর একটা রুম, এখানে একটা বেসিনও আছে। এই রুমটাতে আমরা ছিলাম, এটাও অগোছালো মতোই আছে, কিন্তু বড়। দুটো বড় বড় বেড দেওয়া আছে, রাখা আছে। এখানে একটা বসার, এই একটা আয়না দিয়ে দিয়েছে থাকার জন্য। এখানকার বাথরুমটা আছে, দুখানা বাথরুমের অপশন পাবেন। এখানে একটা বেসিনও দিয়েছে রুমের ভেতর। এখানে দুখানা বাথরুমের অপশন পাবেন গেট খুলে। এটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডিয়ান স্টাইল, আর এটা ইউরোপিয়ান স্টাইল। এটা ইউরোপিয়ান স্টাইল। এখানে একটা আয়না দিয়েছে, গিজারেরও ব্যবস্থা আছে। আর বাইরেটা বেশ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা মানে ভালোই। চলো বাইরেটাকে।
যা ধুলো মারা 15 ওয়াশ করে ঘরে আনতে আনতে মারা ধুলো। ওই রাস্তাতেই সকাল সকাল রোদ উঠেছে, সুন্দর ঘাস, একটু হাঁটাচলা করে নাও। এটা হচ্ছে যেহেতু এখানে যারা ভাড়া টাড়া দেয় তাদের জন্য এখানে একটা ওয়াশরুম করে করা আছে, লেডিস জেন্টস দুটোই আছে। এরিয়াটা বিশাল বড়। এই দেখো, এই দুটো গাছ দিয়েছে, বসে ধ্যানও করতে পারেন গাছের নিচে। খুব নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে বিয়ে বাড়ির রিসেপশন হয়। আমরা কালকে ঢুকেছি, তার আগের দিন বিয়ে। মান্দাসুরু, সাইলেন্ট ভ্যালি এগুলো দেখতে যাব। সকালবেলা যেহেতু উঠেছি, উঠে একটু গাড়িগুলোকে একটু পরিষ্কার করে নিই। কোল্ড স্টার্ট এখনও পর্যন্ত দিইনি, দিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। দুপুরের মধ্যে ফিরে আসবো। এখানে একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছি। টোটাল যে কজন ছিল দাদারা ছিল। ভালো, সামনেই বাজার আছে, বাজার থেকে সবই পেয়ে যাবেন এখানে। আর এখানে তো রান্না করে খাওয়ার সুব্যবস্থা আছে। মানে আপনারা যদি আসেন ফ্যামিলি ট্রিপ বা আপনাদের গ্রুপে যদি আসেন, তো আপনারা রান্নাবান্না করে খেতে পারেন এখানটায়। চলুন, তারপরে আবার রান্নাবান্নার সময় যখন হবে তখন দেখাবো। চলুন, বাবা। মোটামুটি সাইট সিন করার জন্য এবার বেরোচ্ছি। ওই সাইলেন্ট ভ্যালি আরও কয়েকটা জায়গা আছে, ওগুলো যাব। মোটামুটি বেরোতে বেরোতে তো 9:30 বেজেই গেল। ও না, 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুরে দুপুরের মধ্যে ফিরে পড়বো আমরা। তারপরে আচ্ছা যাই, যেতে যেতে দেখাবো আপনাদের। চলো ঘুরে আসি। চলো বেরোলাম মান্দাসুরের উদ্দেশ্যে। যেতে যেতে যে কটা স্পট আছে সেই কটা স্পটই এক্সপ্লোর করব। কি হলো, দাঁড়ালে কেন? ওইটাই রাস্তা ঠিক ছিল, বললো না? এবার এই মাঠ দিয়ে যেতে গিয়ে ওই রাস্তা ওই রাস্তা ধরতে হবে। দাঁড়াও তো, আমাকে একবার মারতে পার। মান্দাসুরু যাওয়ার সময় আমরা যে রাস্তাটা ধরেছিলাম, হঠাৎ করে কিছুটা যাওয়ার পর গুগল ম্যাপে একটা অফ রোড রাস্তা দেখাচ্ছিল। তো আমরা ঠিক ভরসা করতে পারছিলাম না। তো ওখানেই এক লোকাল লোকজনকে জিজ্ঞেস করতে ওনারা বললেন যে হ্যাঁ, এই মাটির রাস্তাটা দিয়েই কিছুটা যাওয়ার পর আবার একটা মেন রাস্তা আসবে, সেখান থেকে আপনারা ডান দিক নিয়ে নেবেন। তো আমরা ভুলবশত এই অফ রোডেতেই ঢুকে পড়ি। তো এই অফ রোড দিয়ে গিয়ে আবার মেন রাস্তায় গিয়ে আমরা আবার মান্দাসুরুর উদ্দেশ্যে বেরিয়ে যাই। রোডটা মাটির ছিল, ভালোই লাগছিল, অফ রোডের একটু এনজয় নিলাম। চলুন এই রাস্তাটা ধরে আমরা মান্দাসুরুর উদ্দেশ্যে এগিয়ে যাই। চলুন। থ্যাংক ইউ। পিচ রাস্তা ছিল, সেখান থেকে এখন একটা অফ রোডে ঢুকে পড়েছে। বললো এখান দিয়ে বাইক যায়, তো যাই। এই রাস্তাতেও একটা নতুন এক্সপিরিয়েন্স, মাটির রাস্তা, সাবধানে যেতে।
হ্যাঁ বলেছি বলেছি। একটা কথা বলে রাখি, এখানে যদি এত ভাবে কিছু হইহুল্লোড় করবেন বা কিছু করবেন বা অনেক কিছু আছে না, এটাই কিন্তু এর নেচার দিক। এইটা দেখার জন্যই কিন্তু লোকে চলে যায়। মান্দাসুরু যাওয়ার রাস্তাটা সত্যি খুব অপূর্ব। দুদিকে পাহাড়, মাঝখানে পিচ ঢালা রাস্তা, তার মাঝখানে আমরা 6 জন গাড়ি নিয়ে এগিয়ে চলছিলাম মান্দাসুরুর দিকে। এই রাস্তায় আপনি যদি না আসেন, সত্যি আপনি দারিংবাড়িকে কখনোই মনের মতো করে জানতে পারবেন না। এই রাস্তাটাতে গাড়ি চালিয়ে আমাদের এত ভালো লেগেছে, মানে কখনো কখনো ভাবছি সত্যি এত অপূর্ব দৃশ্য না চোখে না দেখলে উপভোগ করা যায় না। আমরা চেষ্টা করেছি যে ক্যামেরার চোখে সেই রাস্তার অপূর্ব দৃশ্যটা আপনাদেরকে সামনে তুলে ধরার, যতটা পেরেছি চেষ্টা করেছি দেখার যে রাস্তাটা কত সুন্দর। সত্যি খুব অপূর্ব রাস্তা। এরকম আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা মান্দাসুরু পৌঁছে যাই। চলুন এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাই প্রকৃতির এই দৃশ্য উপভোগ করতে করতে মান্দাসুরুর দিকে। খাওয়া হয়নি, ওই খাওয়া হয়নি, খালি বিউটিফুল বিউটিফুল দারিংবাড়ি মান্দাসুর নেচার ক্যাম্প, মান্দাসুর নেচার ক্যাম্প। এটা কোনো মন্দির হয়তো। হ্যাঁ, এই ফুলটা দেখুন, ও এইটা আমি আস্তে আস্তে অনেকবার দেখেছি। দেখুন এই ফুলগুলো দেখুন, এই দেখুন এত দুর্দান্ত ফুলগুলো, বিশাল বড় বড়। আমি আস্তে আস্তে অনেকবার দেখেছি এটা। পেঁপে হয়েছে দেখুন, আপনাদের পেঁপে দেখাই, পেঁপে এই দেখুন।
ও এই দেখুন গাছে পাতা নিয়ে অথচ পেঁপে ভর্তি। এই দেখুন, এই দেখুন এই দুটো গাছ, সামনের দুটো গাছ দেখুন পেঁপে হয়েছে দেখুন। ও আরে বাপরে, গাছ পাকা পেঁপে। দাঁড়ান, যদি পাই তাহলে পেঁপে নেব। পেঁপে যদি হয় পাকা নেব। এই দেখুন পেঁপে, পুরো গাছ পাকা পেঁপে চাষ করেছে দেখুন। এটা পাহাড়ি অঞ্চলে চাষ হয়েছে। এই দেখুন, এটা কোনো ঠাকুর স্থান বা কিছু। এই দেখুন পাহাড়ি জায়গায় চাষ হয়েছে দেখুন, কি সুন্দর মাটি এ করে চাষ করেছে। দাম क्या है দাম? ও এটা পেঁপে নিতাম। এই দেখুন পেঁপে হয়েছে এখানে। হ্যাঁ ভন্ডা এক পিস নেও না সেটা পড়ছে মুখ ক্লিয়ার নাই তো দিজিয়ে পাকা পাকা। পড়ে পাচ্ছে এই তো পাকা পেঁপে পাকা। তাই না সে পুরো ওই তো গাছে আছে। চলো চলো, এই পেঁপে একটা আমরা বলেছি। এই দেখুন পালং শাক চাষ হয়েছে দেখুন, দেখুন পালং শাক চাষ হয়েছে। মোদি করছে গুটো একটা দিজিয়ে না। এই তো এইখানে আছে, ওইখানে। দাঁড়ান, যাবো যাবো দাদা, যাবো। শুনতে বুঝে কানে শুনতে পায় না কালা। এইখানে এইখানে দাদা, এইটা এইখানে আছে। ও আচ্ছা আচ্ছা, পেঁপে বলছে পেড়ে নেবার জন্য, যাচ্ছি আমি। এই দেখুন কত বড় বড় পেঁপের সাইজ গুলো দেখুন। এই দেখুন, হ্যাঁ এখানে আছে, এখানে। এই দেখুন লঙ্কাও হয়েছে দেখুন, লঙ্কা চাষ হয়েছে। পাকা আছে ঘোরাইছো ভালো করে। হ্যাঁ এই দেখুন পেঁপে হয়েছে। একটা পেঁপে পেয়েছি। কেতে ভাই দাদা কেতে কেতে পয়সা কত? 20 টাকা আছে আমার কাছে খুচরো, দেবো? আর ওটা পড়ছে যে না সেটা নেবে আর ওটা দিন হ্যাঁ। গোটা গোটা ঠিক আছে। না না পয়সা নাই নেই নেই না নমস্কার না আগে কথা কম উনি নিতে চাইছেন না পয়সা। हम कहा पहुँचा ये मात्रा कुछ नहीं कंकाली कैसे बिना खाई था तो मने रखता আসছি আসছি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা কলকাতা থেকে আসছি। কলকাতা, अच्छा কলকাতা থেকে। ওটা রাস্তা কলকাতা, আচ্ছা কলিকতা কলকাতা থেকে আসছি বাইকে। আসছি আপনাদের এই উড়িষ্যা ঘুরতে এসছি। আচ্ছা এখন মান্দাসুরু যাচ্ছি, মান্দাসুরু। ଆଉ ଗୋଟେ ନେବି ବୋଲବେ ଦେବି ହଁ ଦେବି ଦାରିଙ୍ଗବାଡ଼ିରେ ଅଛି ହଁ আমি ଘୁମତେ ଯାଉଛି আসছি আসছি। একটা পাকা পেঁপে নিয়েছি। হ্যাঁ চলুন। মানে কোনো রকম ভাবেই টাকা নিলেন না। গ্রামেতে এখনো পর্যন্ত এরকম আছে মানুষজন যারা খুবই ভালো মনের হন। খুবই রাস্তাটা খারাপ এখানে। ডান দিকে মাটির রাস্তাটা আছে, এইটাই ধরিয়েছি। যতটা যাওয়া যায়।
এখন আমরা মান্দাসুর নেচার ক্যাম্পে ঢুকেছি। টিকিটের ওখানটা দেখিয়েছি, টিকিট ওখানে নিচ্ছিল আপনার 100 করে টিকিট নিয়েছে। টিকিটের প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন যাব ক্যাম্পের দিকে, তো দেখিয়ে দিই আপনাদের, ঠিক আছে? চল। আমরা প্রথমে 2 বোতল জল নিলাম, কেন জল শেষ হয়ে গেছিলো আমাদের, আর চা অর্ডার দিয়েছি এখানে। একটু চা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে ওই দিকটা একটু রাউন্ড ঘুরে তারপর আবার দারিংবাড়ির দিকে বেরিয়ে যাবো। কাঠের কটেজ, ভিতরটা দেখাতে পাচ্ছি না, চাবি দেওয়া আছে। বুকিং যেহেতু আমাদের নেই সেহেতু করছি না। এখানগুলো একটু ঘুরিয়ে নিই। অনেকগুলো কটেজ আছে, তবে এগুলো সব অনলাইন বুকিং, অফলাইন কিছু বুকিং হয় না এখানে, সব আপনাদের অনলাইন বুক করতে হবে। আমি ডিটেলটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, কিরমভাবে বুকিং করবেন না করবেন। আমাদের কফি এসে গেছে, গরম গরম কফি। চলো। উড়িষ্যার লোক বাংলায় গিয়ে কি করবে? তুমি বাংলায় বলবে, সে তখন একটু ওই হিন্দিতেই বলবে। এখানে একটা আছে ইকো ট্যুরিজম, ওয়াচ টাওয়ারের মতো, উঠতে পারবেন। এখানে একটু প্ল্যানটা করে নিলেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ক্যাপ্টেন, এখানে তো আমরা এই ট্রিপটা তো কমপ্লিট করেই নিলাম, কালকে পরশু করেও নেবো। তো এরপরে আমরা কোথায় যাব, এর পরের ট্রিপটা কোথায় হবে, সেটা কি কোনো আইডিয়া? আমি অনেক বারবার করে বলছি না, ইচ্ছা আছে বাইক নিয়ে মঙ্গলে। ছোটদা বলছে বাইক নিয়ে মঙ্গল গ্রহে যাবে, তো আলাদা করে কিন্তু ডানা লাগাতে হবে বাইকে। দেখুন গিরিখাতটা, তোর গিরিখাতটা অনেকখানি ডিপ, তো ওই জন্যই। দেখুন গিরিখাতটা দেখুন, রাইকিয়া ফরেস্ট, এটা রাইকিয়া ফরেস্ট। হ্যাঁ, ইস্টার্ন ঘাট পর্বত। আমরা এখানে যেতে যেতে না হঠাৎ করে একটা স্ট্রবেরি ক্ষেত দেখতে পেয়েছি। এখানে স্ট্রবেরি চাষ করছে, ওই দেখুন, স্ট্রবেরি চাষ করছে ওইখান দিয়ে। এর ভেতরে কোথায় ঢোকা যাবে না? अंदर नहीं जाना देख। শুরু থেকে ফেরার পথে পাশে এক স্ট্রবেরি ক্ষেত দেখে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। তো ওখানে স্ট্রবেরি কিছু কিনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসি। হোটেলেতে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবার এগিয়ে যাই পরের কিছু ভিউ পয়েন্ট দেখার জন্য, যেমন সানসেট ভিউ পয়েন্ট, কফি গার্ডেন, হিল ভিউ পার্ক। এই ভিডিওটি বেশি বড় করলাম না, ব্লগটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা বাকি ভিউ পয়েন্টগুলো দেখব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।